হ্যালো বন্ধুরা, নিলয় টেক অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগতম। আর আমি নিলয় আসছি আপনাদের সাথে। তো আপনার টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকে আমি OnePlus 8 এবং OnePlus 8 Pro এই যে দুইটি লেটেস্ট OnePlus-এর যে স্মার্টফোন সেই ব্যাপারে কথা বলবো। তো প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর জন্য আপনাকে একটু কষ্ট করে নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে একটা প্রেস করতে হবে এবং পাশের বেল আইকনটিতে কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তো এই যে OnePlus কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু এতদিন ধরে আমাদের একটা কম দামে, বলতে গেলে একটা পারফেক্ট দামে ফ্ল্যাগশিপ ডিভাইস দিয়ে আসতেছিল। আমরা এই জন্যই কিন্তু OnePlus-এর ফোনগুলো কিনতাম। OnePlus-এর যে সফলতার মেন কারণ ছিল এটা একটা পারফেক্ট দামে আমরা একটা ফ্ল্যাগশিপ কনফিগারেশনের ফোন পাতাম। কিন্তু এইবার OnePlus এটা কি করলো ভাই? এতদিন ধরে যেটা ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ছিল, এখন বলতে গেলে সেটাই এখন ফ্ল্যাগশিপ। কারণ OnePlus-এর নতুন OnePlus 8 এবং OnePlus 8 Pro দাম আসলেই অনেক। বলতে গেলে OnePlus 8 যেটা তারা শুরু করছে $700 থেকে, এবং OnePlus 8 Pro এটার দাম তারা শুরু করছে $900 থেকে। তো $700 যদি আমি ডাইরেক্ট কনভার্ট করি তাহলে OnePlus 8টা বাংলাদেশে দাম পড়বে আপনার প্রায় 60,000 টাকার মতো, এবং OnePlus 8 Pro $900 এটা কনভার্ট করলে, সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে আপনার আসবে 75,000 টাকার মতো। তো আমরা বুঝতেই পারতেছেন যে এই যে 60,000 বা 75,000 টাকার যে এই দুইটা ফোন, তো এই 60,000 75,000 টাকা কিন্তু কম পরিমাণে অ্যামাউন্ট না, যথেষ্ট বেশি অ্যামাউন্ট। এটা আসলেই বলতে গেলে তারা একটা বেশি দাম দিয়ে ফেলছে। অনেকে বলতে পারেন, আবার অনেকে বলতে পারেন না ভাই, দাম তো ঠিক আছে, অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন, দেখেন যে দাম কিন্তু ঠিক আছে। কিন্তু ভাই, প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের একটা নির্দিষ্ট রেট হিসেবে কিন্তু তারা স্মার্টফোন বের করে। কারণ এই $900 ফোন যদি স্যামসাং বের করে, অ্যাপেল বের করে, আমরা কিন্তু মেনে নিব, কেননা তারা আগের যে ফোনগুলো তারা এরকম দামে বের করছে। কিন্তু OnePlus এটা কি করছে, OnePlus তাদের প্রতিবার একটু দাম বাড়াইতে এবার কিন্তু দামটা একটু বেশি বাড়িয়ে ফেলছে। তো অনেকে বলতে পারেন যে ভাই, OnePlus 8 Pro-তে তো ভালোই কনফিগারেশন দিচ্ছে। তো চলুন কনফিগারেশনগুলো আগে দেখে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন OnePlus 8 Pro এবং OnePlus 8 দুইটা ফোনে কিন্তু তিনটা করে কালার অ্যাভেলেবল। তো OnePlus 8 Pro এবং OnePlus 8 দুইটা ফোনই আবার গ্লাসিয়ার গ্রিন এবং অনিক্স ব্ল্যাক এই দুইটা কালার অ্যাভেলেবল। কিন্তু এখানে যে আল্ট্রামেলিন ব্লু, এটা শুধুমাত্র আপনি OnePlus 8 Pro এর ক্ষেত্রে পাবেন, OnePlus 8-এ পাবেন না। আবার এটা যে ইন্টারস্টেলার গ্লো, এটা আপনি OnePlus 8-এ পাবেন, OnePlus 8 Pro-তে পাবেন না। তো এখন আমরা চলে যাই এটা ডিসপ্লের ক্ষেত্রে। তো এখানে কিন্তু তারা OnePlus 8 Pro-তে 6.78 ইঞ্চ ডিসপ্লে ইউজ করছে, এবং OnePlus 8-এ 6.55 ইঞ্চেস ডিসপ্লে ইউজ করছে। এবং এটা যদি আপনি ডিসপ্লের কথা বলেন তাহলে OnePlus 8 Pro-তে কোয়াড এইচডি প্যানেল দিলেও OnePlus 8-এ কিন্তু তারা ইউজ করছে ফুল এইচডি প্যানেল, এবং দুটাই কিন্তু আপনার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, এবং কভার গ্লাস বলতে গেলে 3D কর্নিং গরিলা গ্লাস ইউজ করছে। সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানে তারা OnePlus 8 Pro-তে যে রিফ্রেশ রেট সেটা দিচ্ছে 120 হার্জ, কিন্তু OnePlus 8-এ দিচ্ছে 90 হার্জ। বলতে গেলে হয়তো এইগুলোর পার্থক্য নিয়েই তারা হয়তো OnePlus 8 Pro-র যে পার্থক্য এটা ঠিক করছে হয়তো। তো এখন আসছে পারফরমেন্সের ক্ষেত্রে। তো পারফরমেন্সের ক্ষেত্রে দুইটাই বলতে গেলে প্রায় সেম পারফরমেন্স দেবে, কিন্তু তারপরেও কিছু পার্থক্য আসছে, কেননা সেম প্রসেসর কিন্তু এখানে ইউজ করছে স্ন্যাপড্রাগন 865। আর আমরা সবাই জানেন স্ন্যাপড্রাগন 865 হচ্ছে বর্তমানে যে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকমের। এখন কথা হচ্ছে, তাহলে ভাই দুইটাই তো সেম প্রসেসর, আপনি যে বললেন যে পার্থক্য হবে, এটা কিভাবে? তার কারণ হচ্ছে যে OnePlus 8 Pro এখানে যে র্যামটি ইউজ করছে এটা হচ্ছে LPDDR5, সেখানে OnePlus 8-এ তারা ইউজ করছে LPDDR4X। তাহলে বুঝতে পারতেছেন যে র্যামের কারণে কিছুটা পারফরমেন্সের পার্থক্য দেখা দিবে। এখন যদি ব্যাটারির কথা বলি তাহলে OnePlus 8 Pro-তে 4510 mAh ব্যাটারি আছে, এবং OnePlus 8 আছে 4300 mAh ব্যাটারি। এবং চার্জিংয়ের কথা বললে দুইটাই কিন্তু আচ্ছা 30 ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু OnePlus 8 Pro-তে আপনার 30 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং দিচ্ছে, যেটা আবার OnePlus 8-এ দেয় নাই। তারা চাইলে কিন্তু OnePlus 8-এ একটা ওয়্যারলেস চার্জিং ফিচার দিতে পারতো, তারা দেয় নাই কেন তারাই জানে। এখন কথা, এই যে ফাস্ট ওয়্যারলেস চার্জিং 30 ওয়াট, এই ওয়্যারলেস চার্জিংটা আপনি যদি ইউজ করতেন তাহলে তাদের যে ওয়্যারলেস চার্জিং প্যাড যেটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, সেটা আপনাকে কিনতে হবে। অন্য কোনো চার্জিং প্যাড দিয়ে কিন্তু আপনি 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং করতে পারবেন না।
বলতে গেলে এখন আপনাদের যদি এই ফিচার ইউজ করতে হয় তাদের যে ওয়্যারলেস চার্জিং প্যাড এটাই কেনা লাগবে, এবং এটার দাম তারা কত করছে, $70, $70। তো বলতে গেলে আপনার এই ফিচার ইউজ করতে গেলে তাহলে $70 আবার এক্সট্রা খরচ করা লাগবে। এটা বলতে গেলে অনেকটা অ্যাপেলের মতো পজিশনে তারা চলে এসেছে। এখন যদি ক্যামেরার কথা বলি, তো আপনার OnePlus 8 Proতে আপনার কোয়াড ক্যামেরা এবং OnePlus 8 আপনার ট্রিপল ক্যামেরা ইউজ করছে। তো রিয়ার ক্যামেরার যদি কথা বলি, OnePlus 8 Proতে ইউজ করছে সনি IMX689, বলতে গেলে যথেষ্ট ভালো একটা ক্যামেরা সেন্সর ইউজ করছে। কিন্তু OnePlus 8 যে ক্যামেরা সেন্সরটি ইউজ করছে এটা তারা একটু আপডেট করা উচিত ছিল। এটা তারা পুরাতন সনি IMX586 ক্যামেরা সেন্সর ইউজ করছে। মেগাপিক্সেল দুটাই 48 মেগাপিক্সেল ইউজ করছে, ব্যাপার না। আল্ট্রাওয়াইড লেন্স ইউজ করছে এখানে, আল্ট্রাওয়াইড লেন্সও এখানে ইউজ করছে 48 মেগাপিক্সেল আপনার OnePlus 8 Pro। কিন্তু OnePlus 8 এটা কি করলো, 16 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। ঠিক আছে, ফ্ল্যাশের কথা বলি, দুটাই ডুয়েল ফ্ল্যাশ ইউজ করছে। অপটিক্যাল জুম এখানে OnePlus 8 Proতে 3 গুণ অপটিক্যাল জুম আছে, হাইব্রিড জুম। কিন্তু আপনি যদি OnePlus-এর কথা বলেন সেখানে সেন্সর জুম আছে 2 গুণ বা দ্বিগুণ জুম। এখন অটো ফোকাস, এটা মাল্টি ফোকাস অ্যাভেলেবল এখানে, অল পিক্সেল, অমনি, ডাইরেকশনাল, পিডিএফ, এলএফ, সিএফ সব কিছুই সাপোর্টেড। আর এখানে শুধু পিডিএফ ও সিএফই অ্যাভেলেবল। যদি ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে আমরা আসি, যে ক্যামেরা, রেয়ার ক্যামেরা, এটার ভিডিও রেকর্ডিং কেমন, তাহলে আপনি এখানে 4K ভিডিও 30 এবং 60 FPS এ তুলতে পারবেন। ফুল এইচডি ভিডিও 30 60 FPS এ তুলতে পারবেন। স্লো মোশন তুলতে পারবেন আপনি সর্বোচ্চ 480 FPS এ বা 480 ফ্রেম পার সেকেন্ডে, কিন্তু সেটা হচ্ছে আপনার 720 পিক্সেল ভিডিও, মানে এইচডি ভিডিও, নট ফুল এইচডি। কিন্তু ফুল এইচডিতে যদি আপনি স্লো মোশন তুলতে যান তাহলে আপনার 240 FPS এ স্লো মোশন তুলতে পারবেন। টাইমলেস তুলতে পারবেন 4K তে 30 FPS এ। এমনকি ভিডিও এডিটরের একটা অপশনও কিন্তু তারা দিচ্ছে। কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আসি, ফ্রন্ট ক্যামেরায় তারা কিন্তু সেম ক্যামেরা ইউজ করছে আপনার OnePlus 8 Pro এবং OnePlus 8 এ। OnePlus 8 Proতে আপনার সামনে আছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেটা সনি IMX471 সেন্সর, এবং সেম ক্যামেরাই তারা ইউজ করছে OnePlus 8 এ। বলতে গেলে সামনে তার আপনি যদি ক্যামেরার কথা বলেন, সামনে আপনি সেম ক্যামেরাই পাচ্ছেন। কিন্তু ভিডিওর ক্ষেত্রে এখানে তারা যে ওয়েবসাইটে যে ইনফরমেশনটা দিচ্ছে সেই হিসেবে আপনি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও তুলতে পারবেন মাত্র 1080 পিক্সেল ভিডিও 30 FPS এ। তো আমার মনে হয় যে তাদের 4K দেওয়া উচিত ছিল, তাহলে বেশি ভালো হতো। এখন যে ফিচারগুলো, ফেস আনলক, HDR, স্ক্রিন ফ্ল্যাশ, ফেস রিটাচিং, সবগুলোই কিন্তু আপনি দুটোটাই থেকেই পাচ্ছেন। এখন আছে টেলিফটো লেন্স। তো টেলিফটো লেন্স এখানে ইউজ করছে 8 মেগাপিক্সেল, সেখানে আপনার OnePlus 8 এ কোনো টেলিফটো লেন্স দেয় নাই। টেলিফটো লেন্স শুধুমাত্র আপনি OnePlus 8 Proতেই পাবেন। এবং OnePlus 8 Proতে আরেকটা লেন্স আছে, সেটা হচ্ছে কালার ফিল্টার লেন্স, এবং 5 মেগাপিক্সেলের। এবং OnePlus 8 এ আপনি একটা লেন্স পাবেন, সেটা হচ্ছে মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল। আমার মতে এই মেগাপিক্সেলটা অনেক কম হয়ে গেছে, তারা চাইলে 5 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেলটা মাইক্রো লেন্স ইউজ করা উচিত ছিল। 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স একটা $700 ফোনে, আসলে এই ব্যাপারটা একটু হাস্যকর মনে হয়। যাই হোক, কানেক্টিভিটির দিক দিয়ে দুটাই 5G সাপোর্টেড, এবং অন্যান্য বেশিরভাগ জিনিস সবকিছু আপনি সেম পাবেন। এখন OnePlus 8 এর যে বক্স আপনি কি পাবেন, OnePlus 8 Pro যেটা আপনি $900 দিয়ে কিনবেন, এখানে আপনি OnePlus 8 Pro তো পাবেন, চার্জিং 30, চার্জ 30, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, Type-C কেবল পাবেন, এবং এটা USB 2.0 সাপোর্টেড। টু গেস্টেড গাইড, ওয়েলকাম লেটার, সেফটি ইনফরমেশন, ওয়ারেন্টি যা যা থাকে সেগুলো সবই পাবেন। এমনকি একটা আপনার যে কেস এবং স্ক্রিন প্রোটেক্টরও কিন্তু আপনি OnePlus 8 Proতে পাবেন, কিন্তু OnePlus 8 আপনি কভারটা পাবেন না, বা কেস, যে ক্লিয়ার কেস, এটা আপনি পাবেন না। বাকি সেম বলতে গেলে দুটা ফোন। তো এখন আমি আসছি আমার কথায়, যে ভাই আপনি তো কনফিগারেশন বললেন, মোটামুটি তো ভালো একটা কনফিগারেশনই আসছে, তাহলে ভাই সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ভাই, বেশ কিছু জিনিস আমার এখানে ভালো লাগে নাই। যেমন OnePlus 8 এ আপনার ওয়্যারলেস চার্জিং দিতে পারতো, কারণ এখন আপনি যদি এটা কম দামি ফোনও দেখেন, মানে যে অ্যাপেল বা স্যামসাং এর বা অ্যাপেলের যে নতুন একটা ফোন বের করছে আইফোন এসে, এটা নিয়েও আমি আগে কথা বলছি, এটাতেও কিন্তু আপনার ওয়্যারলেস চার্জিং আছে। এটা বেশ পুরাতন ফিচার। আপনার তাদের উচিত ছিল যে OnePlus 8 এই ফিচারটা দেওয়া, তা না দিয়ে তার দিচ্ছে কি সে OnePlus 8 Pro দিচ্ছে, ভালো কথা দিচ্ছে কি 30 ওয়াটের, এটাও খুব ভালো কথা 30 ওয়াটের দিচ্ছে। কিন্তু এই ফুল 30 ওয়াটের যে ওয়্যারলেস চার্জিং, এটা ইউজ করতে গেলে তাদেরই জিনিস, মানে তাদের ওয়্যারলেস চার্জিং প্যাড কিন্তু আপনার কেনা লাগছে। আপনি কিন্তু যে অন্য একটা চার্জিং প্যাডে চার্জ দিলেন হয়ে গেল, তা কিন্তু না।
এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে। আর যে দাম, বলতে গেলে এতদিন যে ওয়ানপ্লাসকে আমরা এতদিন জানছি যে গরিবের ফ্ল্যাগশিপ, কেননা এটা একটা কম দামে বা একটা পারফেক্ট দামে আমাদের একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিত, ফ্ল্যাগশিপ ফোনের কনফিগারেশন দিত। কিন্তু এবার এটা কি করছে তারা, এটা বলতে গেলে তারা একটা $700 করে দিচ্ছে, একটা $900। এখন আপনি এটা ভাবেন যে যে ম্যাকলারেন এডিশনের যে ফোনগুলো প্রতিবারের থেকে সেগুলোর দাম একটু বেশি থাকে, এবার তারা যে ম্যাকলারেন এডিশন বের করবে তার দাম কত হবে? এটা কি $1300-1400 চলে যাবে? আমার তো এরকম মনে হয়। কেননা আপনার আগের ফোনগুলো দেখেন যে ওই দাম থেকে যে ম্যাকলারেন যে এডিশনটা, এটার দাম একটু বেশি ছিল, কিন্তু সেই হিসেবে এখানে যদি $900 আপনার OnePlus 8 Pro দাম হয়, তাহলে পরে আমরা বুঝতে পারতেছেন যে তাহলে সামনের এডিশনগুলোর দাম কেমন হবে। এখন কথা যে ভাই আমি তাহলে কি যে এই দামে আমি OnePlus কিনবো না? অবশ্যই, কিন্তু যে দামটা তারা এখানে দিচ্ছে যে $700 এবং $900, আমার মধ্যে তাদের অনেক প্রতিদ্বন্দ্বী চলে আসছে। কেননা এই দামে কিন্তু আপনিও অনেক কোম্পানি ফোন বের করতেছে। স্যামসাং এর S20 লেটেস্ট, সেটার দাম কত? $999 বা $1000। তো আপনি চাইলে ওই দিকে কিন্তু শিফট হতে পারে মানুষ, বা আপনি চাইলে ওটাও কিন্তু নিতে পারেন $100 বেশি। বলতে গেলে এরকম অনেক যে কি বলে কম্পিটিটর, বা বলতে গেলে যে যে বিকল্প, সেই জিনিসটা কিন্তু এখানে চলে এসেছে। কারণ এর আগের যে দামগুলো ছিল OnePlus-এর, সেই দামে আমরা এর যে বিকল্প কোনো কিছু পাইতাম না। এটা আমাদের কাছে মনে হতো এটাই বেস্ট, এটাই আমরা এই দামের ভিতরে এটাই আমরা একটা ভালো কনফিগারেশন পাচ্ছি। কিন্তু বর্তমানে তারা যে দাম করছে, আসলে তারা ফ্ল্যাগশিপ, যেটা গরিবের ফ্ল্যাগশিপ ছিল সেটা এখন বড় লোকের ফ্ল্যাগশিপ হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন আপনাদের মতামত। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।